ইরানকে ঘিরে চলমান সংঘাত নতুন করে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের পরাশক্তি ইমেজ নিয়ে। যুদ্ধ শুরুর পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী ও বিতর্কিত বক্তব্য এবং মার্কিন সামরিক বাহিনীর কিছু অগোছালো সিদ্ধান্ত বিশ্লেষকদের চোখে তুলে ধরেছে কৌশলগত দুর্বলতার ইঙ্গিত। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বহুদিনের প্রতিষ্ঠিত শক্তির ভাবমূর্তি এখন আরও গভীর পর্যালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটন উপর দিয়ে তেহরানের সাথে আলোচনার কথা বলছে, আর অন্যদিকে গোপনে ইরানের মাটিতে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে আমেরিকা যদি ইরানে স্থল অভিযান শুরু করে তবে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক ভুল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানি স্থল অভিযান পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা পাঠানোর কথা ভাবছেন। সেখানে বর্তমানে প্রায় 3,000 মার্কিন প্যারাট্রুপার ও 5,000 মেরিন সেনাকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মাত্র 1 মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে প্রায় 9,000 হামলা চালিয়েছে। কিন্তু এত বিপুল পরিমাণ হামলা চালিয়েও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। যদিও আমেরিকা একাধিকবার দাবি করেছে যে তারা ইরানের মিসাইল, ড্রোন এবং সামুদ্রিক মাইন নিঃশেষ করে দিয়েছে, কিন্তু প্রতিবারই ইরান অতীতের চেয়ে ভয়াবহ পাল্টা আক্রমণ করে আমেরিকার দাবি মিথ্যা প্রমাণ করেছে। আকাশপথে হামলা করে যা করার ছিল যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার প্রায় সবই করে ফেলেছে। তারা না পেরেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে, না হরমুজ প্রণালী ইরানের কবল থেকে মুক্ত করতে পেরেছে। এমন পরিস্থিতিতে আমেরিকা সরাসরি হার মেনে যুদ্ধ বন্ধও করতে পারছে না। আর সে কারণেই যুদ্ধকে নতুন মাত্রা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ইরানের স্থল অভিযানের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে মার্কিন সেনা মোতায়েনের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের খারক দ্বীপ দখল করা। ইরানের খনিজ তেল বাণিজ্যের অন্যতম কেন্দ্র খারক দ্বীপে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল, কিন্তু তাতে ইরানের খনিজ তেল খাত ধ্বংস করা কিংবা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মতো কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি আমেরিকা। 40 বছর ধরে ইরান এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে ইরানের রয়েছে 2টি প্রধান সেনাবাহিনী, যার অধীনে আবার অসংখ্য ইউনিট, ডিভিশন ও ব্যাটালিয়ন রয়েছে, যাদের আছে নিজস্ব কমান্ডার স্ট্রাকচার। এরা তেহরানের হুকুমের অপেক্ষা করে না, বরং নিজেরা যা ভালো মনে করে তাই করে। এসব বাহিনী একেবারে ধ্বংস করা কিছুতেই সম্ভব নয়। তারপরও যদি মূলধারার সেনা কাঠামো ভেঙেও পড়ে, তখন ইরানি সেনারা ছোট ছোট গেরিলা দলে বিভক্ত হয়ে পড়বে। এরা সস্তা ড্রোন, মাইন, অ্যান্টিশিপ মিসাইল, সাইবার অ্যাটাক ও ছোট ছোট মিসাইল দিয়ে আমেরিকার দামি যুদ্ধজাহাজ, বিমান ও সেনা ঘাঁটি আক্রমণ করবে। ফলে আমেরিকাকে প্রতিটি সস্তা ড্রোনের বিরুদ্ধে কোটি কোটি ডলারের মিসাইল খরচ করতে হবে। এদিকে ইরান ও আফগান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল স্যার নিক বোর্টনের মতে ইরানি স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক লাখ সেনা প্রয়োজন হবে। নেটোর সাবেক কয়েকজন জেনারেলও মনে করেন ইরানের স্থলযুদ্ধে সফল হতে হলে যুক্তরাষ্ট্রকে 10 লাখের বেশি সেনা সেখানে পাঠাতে হবে। নিক বোর্টন সতর্ক করে বলেন, অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে এই যুদ্ধ ব্যর্থ হতে বাধ্য। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।